নজর রাখবো পরের খবরে। প্রতারণা মামলায় আপাত স্বস্তি কেন্দ্রের প্রতিমন্ত্রীর কেন্দ্রের প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক মামলায় সব প্রক্রিয়ার উপর ৮ সপ্তাহের স্থগিতাদেশ জারি করল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। প্রতারণা মামলায় আপাতত স্বস্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক। প্রতারণা মামলায় তাকে স্বস্তি দিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আপাতত স্বস্তিতেই নিষেধ প্রামাণিক। এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করলো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সমস্ত প্রক্রিয়ার ওপর ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ রইল। প্রতারণা মামলায় আপাতত স্বস্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক। আপাতত স্বস্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করলো জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সব প্রক্রিয়ার ওপরই ৮ সপ্তাহের স্থগিতাদেশ। স্বাভাবিকভাবেই আপাতত স্বস্তিতে নিষেধ প্রামাণিক। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তিতাস। তিতাস, কি খবর রয়েছে? আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তিতাস। তিতাস, এই বিষয়ে কি জানা যাচ্ছে, কি খবর রয়েছে? দেখো, এই লোকসভা নির্বাচনের আগে কিন্তু নিষেধ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কিন্তু অনেকটা স্বস্তি পেলেন বলা চলে। কারণ আজকে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ তার একটি পুরনো মামলার উপরে স্টে অর্ডার জারি করেছে। যেটা আমরা জানতে পারছি যে 2019 সালে যখন তিনি তৃণমূলে থাকা থেকে বিজেপিতে দল বদল করে, তারপরে কিন্তু তার বিরুদ্ধে দিনহাটা থানায় কিন্তু এক ব্যক্তি তার বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি নেওয়ার একটা প্রতারণা মামলা দায়ের করেছিলেন। কিন্তু আশ্চর্যভাবে দেখা যাচ্ছে যে প্রায় 5 বছর কেটে গেল, কিন্তু সেই মামলার কোনো তদন্ত হয়নি, কেটে গেল। বেশ, সব মিলিয়ে আপাতত স্বস্তিতে নিষেধ প্রামাণিক। ধন্যবাদ তিতাস, কথা বলছিলাম প্রতিনিধি তিতাস পালের সঙ্গে।